আরজিকর মামলায় অফিসার বদল হতেই তদন্তে গতি। তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা পড়লো এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিটের মুখোমুখি 15 জন, 3 জন আইপিএস সহ 15 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে তাদের বয়ান, ঘটনার দিন সম্পর্কে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা পড়লো এবার কলকাতা হাইকোর্টে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অন্নমাংশ নিয়োগে। অন্নমাংশ, তদন্তে গতি এবং এই অগ্রগতির রিপোর্ট এবার জমা পড়েছে কলকাতা হাইকোর্টে, 15 জনের রেকর্ড সংগ্রহ করা হয়েছে, আর কি আপডেট রয়েছে সব মিলিয়ে? সৌমি, দেখো, আরজিকর মামলায় প্রায় আশা হারিয়ে ফেলেছিলেন পরিবার, কিন্তু কলকাতা হাইকোর্টে তারা বারবার কড়া নাড়ার পর কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে নির্দেশ দিয়েছে এটাই যে নতুন সিটে পুরনো অফিসাররা থাকবেন না। যখনই নতুন সিট দায়ের হলো বা তৈরি করা হলো, সেই সময় তারা একটি রিপোর্ট জমা দিল কলকাতা হাইকোর্টে তদন্ত অগ্রগতি সংক্রান্ত। সিবিআই সূত্রে খবর, সেখানে 15 জন ব্যক্তি, 3 জন আইপিএস, প্রাক্তন সিপি, ডিসি, সবার বক্তব্য, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। এমনকি হাসপাতাল থেকে শ্মশান পর্যন্ত সেখানে একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করা হয়েছে। যে 15 জন বা 16 জন ব্যক্তির বয়ান রেকর্ড করা হয়েছে তারা প্রত্যেকেই নতুন। এর আগের ইনভেস্টিগেশন টিম তারা কেউই কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেনি। সেই কারণে কলকাতা হাইকোর্টে চাপে পড়ে এই সিট তারা নতুন করে ইনভেস্টিগেশন স্টার্ট করেছে, নতুন এনকোয়ারি শুরু করেছে। সেই কারণে এই 15 জনের বক্তব্য আদালতে জমা পড়েছে, এমনটা সিবিআই সূত্রে খবর। সুতরাং এই 15 জনের ব্যক্তির বক্তব্য ধরে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে, এমনটা সিবিআই সূত্রে আমাদের কাছে খবর রয়েছে। একেবারে অন্নমাংশ, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।